ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী একাদশ খণ্ড। চট্টগ্রাম 20 চৈত্র 1340। সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ শ্রী শ্রী বামুনি চট্টগ্রাম গিয়াছেন। চট্টগ্রাম জেলায় যে কোনো মত প্রচারকের বড় সহজে প্রতিষ্ঠা লাভ করে। একদল যুবক ও যুবতী কর্মঠ বাহু লইয়া সেই মত প্রচারকের পৃষ্ঠপোষণে লাগিয়া যায় এবং এভাবে একটা শহরের মধ্যে জনাপাচ্ছয় মহাপুরুষের অবতার কল্প প্রতিষ্ঠা হইয়াছে। ভক্তগণের আহ্বানে শ্রী বামুনি খাতুনগঞ্জ শ্রীযুক্ত নবীনচন্দ্র দেবের গদিতে বসিয়াছেন। একজন প্রশ্ন করিলেন, বর্তমান বাংলার সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ কে? শ্রী শ্রী বামুনি হাসিয়া বললেন, কেন বাবা তুমি? প্রশ্নকর্তা, আমি তো একজন কীটাণু কীটতুল্য নগণ্য গৃহী, আমি কি করে মহাপুরুষ হব? শ্রী শ্রী বামুনি বললেন, গৃহীরা বড় বড় মহাপুরুষদের জন্মদাতা হতে পারেন, আর নিজেরা মহাপুরুষ হতে পারবেন না। যিনি যখন আমার চোখের সামনে পড়েন, আমার দৃষ্টিতে তিনিই জগতের শ্রেষ্ঠ মহাপুরুষ। তুমি কি বাবা জানো যে কত অমূল্য রত্নরাজি তোমার ভিতরে লুকায়িত আছে? নিজের অন্তরের খনি খনন করো, ভিতরের সঞ্চিত রত্নাবলী উদ্ধার করো, তখন বুঝবে আমি তোমাকেই কেন সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ বলে মনে করছি। ভিতরে বাহির করিয়া এক, নিজের মূরতি খুঁজিয়া দেখ।